ভালো আছেন? অনেক দিন পর গ্রামে আসলাম। গ্রামে আসার পর ভাবলাম একটু আমাদের গ্রামটা ঘুরে দেখি, আপনাদেরকেও দেখাই। তো হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা রাস্তা দিয়ে চললাম। তো সামনে দেখতে পেলাম আমাদের এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা অনেক মজা করে খেলাধুলা করতেছে। এক সময় আমরাও ছোট থাকতে এরকম করে খেলাধুলা করছি, দেখে প্রাণটা জুড়িয়ে গেল, মনটা ভরে গেল। সেজন্য আমি আর সামনের দিকে যেতে পারলাম না। ভাবলাম একটু এদের খেলাটা দেখেই যাই। সেই সাথে সাথে আমি আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিও করলাম। দেখুন কত মনের আনন্দে তারা খেলছে। এখন কিন্তু আমরা ছোট সময় আমরাও এদের মতো খেলতাম। এখন কিন্তু আমাদের আর এরকম সময় আসে না, খেলার মতো সময় হয় না। আসলে এদের খেলা দেখে আমাদের এক ছোট সময়ের স্মৃতিগুলো মনে করা ছাড়া আর কিছুই না। খুবই ভালো লাগে যখন গ্রামে আসি, অনেক অনেক ভালো লাগে। গ্রামটা ঘুরে দেখি, গ্রামের পোলাপান খেলা করে তাদেরকে দেখি, মনটা ভরে যায়। তো দেখুন, এইটা ছোট সময় এই খেলাটার নাম ছিল আপনার দাঁড়িয়া বান্দা খেলা। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, কেমন দৃশ্য দেখে প্রাণটা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। তারপর তাদের খেলাধুলা দেখে বের হলাম আমাদের সেই চড়ে যাওয়ার উদ্দেশ্যে, যেইখানে আমাদের সমস্ত জমি জামা আমাদের কৃষকেরা যেখানে চাষ করে, সেই উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা। তো হেঁটে হেঁটে ভিডিও করে করে যাচ্ছিলাম। আমার গ্রামের এই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদেরকেও দেখাই। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ভিডিও করতেছি। প্রায় 1 কিলোমিটার রাস্তা আমি যাব। আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে নদী আছে। নদীর পরই হচ্ছে আমাদের সকল জমি, যেখানে ধানের চাষ করা হয়। সেই জমিগুলাই দেখতে মূলত যাচ্ছিলাম। আসলে চাকরি করি, সুযোগ হয় না ওইরকম এলাকায় এসে ঘোরার মতো। যখনই আসি চেষ্টা করি তখনই এই নেচারগুলো দেখার, সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে করি, খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনাদেরকেও দেখাচ্ছি। এই পথ ধরে যেতে যেতেই সামনে আপনাদেরকে দেখাবো আমাদের সেই নদীর পরে যে জায়গা, সেই জায়গাতে গেলে প্রাণটা কেমন ভরে যায়। তো আমি কাছাকাছি প্রায় চলে আসছি। দেখুন, এটা হচ্ছে নদীর ঘাট। ঘাটে দেখুন গাড়ি দাঁড় করে রাখছে, রাস্তা ভাঙ্গা একদম। সেই অজপাড়া গায়ের মতো একটা মেয়ে দেখছেন কিভাবে সোলার নিয়ে আসছে, কৃষকেরা কাজ করতেছে, দেখলেই মনটা ভরে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই রবীন্দ্রনাথের ছোট নদী কবিতার মতো আমাদের এই ছোট গ্রামটি। দেখুন, এখানে নারী পুরুষ মিলে সকলেই কাজ করতেছে। এখন পাটের সিজন, পাটের সিজনে সবাই এই যে পাট নদীতে ঝাঁক দিয়েছিল, সে ঝাঁক দিয়ে শোলাগুলা নদীর উপরে শুকাতে দিয়েছে। তো দেখুন, এখানে ছোট সময় আমরা হরেক মাল বলতাম, হরেক মাল আলা তার সাইকেল নৌকার মধ্যে উঠিয়ে পার করলো। এখন নদীর এই পারে গ্রামে বেচা কেনা করবে, সে গ্রামে গ্রামে ঢুকে ছোট ছোট বাচ্চারা বা এখানে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আছে, অনেক মানুষ সেগুলাই কিনে নেবে। তো যাই হোক, আমি নৌকার মধ্যে উঠলাম। ওঠার পর এখন আমি আমার গ্রামের প্রকৃতি, নদী, আমাদের ছোট নদী, এই নদীতে এক সময় ছোট সময় কতই না গোসল করেছি। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে থেকে এসে এখানে গোসল করতাম। এই নদীটা আরও অনেক বড় ছিল। সামনে একটা পিলার দেখতে পাচ্ছেন, এইখানে একটা ব্রিজ হওয়ার কথা। এটা হচ্ছে আমাদের নদীর এপারে যারা বাসিন্দা তাদের একটি স্বপ্ন। এই ব্রিজটা হলে নদী পাড়ের মানুষ অনেকটাই উপকৃত হবে। এই নদীর
অনেক প্রয়োজন। এইখান দিয়ে দৈনিক অনেক মানুষ যাতায়াত করে, যাদের দুঃখ কষ্ট এই নদীর সাথে মিশে আছে। তাদের প্রত্যাশা এখান দিয়ে একটা ব্রিজ হলে তাদের অনেক উপকার হতো, তারা অনেক সহজে যাতায়াত কমিউনিকেশন করতে পারত। তো এই নদীটা অনেক বড়ই ছিল এক সময়, আমরা যখন ছোট ছিলাম। এখন আস্তে আস্তে নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে, এখন তেমন একটা পানি থাকে না। আগে তো প্রচুর পানি থাকতো, এখন পানির পরিমাণও কমে গেছে, নদীর গভীরতাও কমে গেছে। যাই হোক, আস্তে আস্তে আমাদের এই নদীটা বিলুপ্তই হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমাদের এই গ্রামের প্রতিগুলা নদী। এখন নদী পার হয়ে নদীর ওপারেই আমাদের কিছু জায়গা আছে, ধান ক্ষেত আছে, সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, নদীর পার থেকে একটা দৃশ্য। এইটা হচ্ছে মূলত আমাদের নদীর পাড়ে ধান ক্ষেতগুলা। এখানে চলে আসলাম, এই ধান ক্ষেতটা দেখতে আসলাম। দেখুন লাগাইছে, ক্ষেতের মধ্যে পানি নাই, কেমন বৃষ্টি হবে, পাশে মোটর আছে, মোটর থেকে পানি দেওয়া হবে। সেই বড় একটা বন ছিল এক সময়, একটা বাড়িও ছিল না যখন ছোট ছিলাম। এখন তো অনেক জায়গায় বাড়ি হয়েছে, অনেক মানুষই জমি কিনে নিয়ে বাসা উঠাইছে এইভাবে। দেখুন, এটা হচ্ছে